তো চুল কাটতে যেতে দোকানদারের সঙ্গে কি হলো কি আমি চুল কাটলাম না, বাড়ি চলে গেলাম। আসসালামু আলাইকুম, কামিং সুন রাজমিনি ব্লগ। তো আমার দাড়িগুলো খুব সুসুর করছে আর মাথার চুলগুলো, কারণ বড় হয়ে গেছে আর সামনে হচ্ছে ঈদ, এগুলোকে কাটতে হবে। তো তাই বলে আমি দাড়ি কাটার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আমি আমার বন্ধু মুন্না মাইকেল। তো এখন যাবো আমি দাড়ি কাটতে। তো দাড়ি কাটার জন্য আমি বাইক নয় হেঁটে হেঁটে চলে গেলাম, যেহেতু পাশে দোকান। আর দোকান হচ্ছে কার, এটা হচ্ছে আমার বিমানদার দোকান। আর বিমানদার দোকানে এসে যা পরিমাণ ভিড় হয়েছে আমি তো দেখে পাগল হয়ে গেলাম ভাই, এত ভিড়। তো ভিড় দেখে আমার হয়ে গেল মাথা খারাপ, তাও আমি বসে গেলাম শেষমেশ। অনেকক্ষণ বসার পর আমার সহ্য হচ্ছে না, তারপর আমার নাম্বার এলো। তো নাম্বার আসার পরে বিমানদার বলছে এখানে তোমার চুল কাটবো না, জন্য কাটবো। তার জন্য আমি বললাম বিমানদার ঠিক আছে তুমি কাটো, আমি এখন ইফতারি তাই হয়ে গেলাম, ইফতারি পরে আসবো। তার জন্য আমি চলে গেলাম বাড়ি। তো বাড়িতে এসে এগুলো সাজালছে আমাদের বাইরেরটা, তোমাকে লাইট জ্বলবে যখন তখন আমি দেখাবো। তো চলো এখন বাইরটা দেখাই। তো বাড়ির বাইরেতে এটা লাগালছে, আর এটা আমার ব্যাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দেবে। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো লাইট দেখাতে দেখাতে ব্যাটা আমার পিছিয়ে ছাড়ছে না, তো আমি কি বলবো তোমাদেরকে। তার জন্য আমি বাইরটাও দেখিয়ে দিলাম কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে বলে দিবা ঝাঁকানা কানা লাগছে না কেমন লাগছে। তো রোজাটা খুলে চলে এলাম বিমানদার দোকানে, এখন বিমানদার দোকানে চুল কাটতে বসবো। তো ফাইনালি গাইস আমি চুল কাটতে বসে গেলাম। তো এখন আমার বিমানদার চুল কাটবে, তো আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দেবো, আমার পেজটাকে ফলো করে নেবা। তো ফাইনালি গাইস আমার চুল কাটতে বসে গেছি, এখন আমার চুল কেটে দিল বিমানদার। কেমন করে চুল কাটছে না কাটছে তোমরা দেখতে পাচ্ছ। তারপর চুল কাটা হওয়ার পর আমাকে ফেস ওয়াশ করে দিল মুখে, আর মুখে ঘুষটাচ্ছে যা জোরে না বিমানদা, আমি বলে বুঝে তার না, সব ময়লা একেবারে ক্লিন করে দিল বিমানদা। তো এই তো ঘুষটা বিমানদা আমাকে ধলো ফকফকে করে দিল। তারপরে মিলানা বলছে তোমাকে মাসাজ করে দাও, আমি ঠিক আছে মাসাজ করে দাও। তো মাসাজ করতে করতে কি করে আওয়াজ করছে দেখো তোমরা। আমি একটু দিনে ভেবেছিলাম হয়তো আমার জীবনটাই শেষ করে দিয়েছিল বিমানদা গলা ভেঙে, কিন্তু না, করার পরে যা ফিলিং আসলো না ভাই, ঘুম চলে আসলো, পুরো হেভি লাগলো। বাপ রে বাপ বিমানদা তুমি পার হয়ে গেলো। তারপরে চুলকুল কাটার পরে দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দেবা। তো তোমরা আসতে পারো বিমানদার কাটার জন্য, আমি আর পরে তোমাকে লোকেশন দিয়ে দেবো। তো ইনশাল্লাহ ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।